যাচ্ছে মারবে দুটো মারবে নাকি ভোট হচ্ছে ভোট হচ্ছে ফাঁকা হচ্ছে 5 বছর আগে এসেছিলেন এখন সেই 5 বছর আর এখন দেখছি আপনাদেরকে রক্তদান শিবির দিয়ে হয় না হুজুর, রক্তদান শিবির দিয়ে ভাঙড়ের উন্নয়ন হয় না। তৃণমূলের রক্তদান শিবির দিয়ে ভাঙড়ের উন্নয়ন হয় না। হিংসা করতে পারছে না মাথা কাজ করতে হয়েছে সব ভোট চুরি বন্ধ করে দেবো মানুষের ভোট মানুষ দেবে যাকে ইচ্ছা দেবে যাকে ইচ্ছা দেবে আমাদের বক্তব্য একটাই, শান্তিপূর্ণভাবে ভোট দিন মানুষ। ডেমোক্রেটিক রাইট, সাংবিধানিক রাইটস এক্সারসাইজ করুন, যার পছন্দ হবে যাকে ইচ্ছা ভোট দেবে, কেউ কারো ভোটকে আটকাতে পারবে না। এছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো খবর আসছে? একটা জায়গা হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করছে, খাবারের প্যাকেট দিয়ে করে এই 4 নম্বর বোতাম থেকে, মানে যেটা তৃণমূলের সেটা বলবে, কিন্তু মানুষ তো 5 নম্বর বোতাম তথা খামচিহ্নকে প্রেস করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে, মনের মধ্যে 5 নম্বর বোতাম ঢুকিয়ে নিয়েছে। কারণ আমি যখন বিভিন্ন র্যালিতে যাচ্ছিলাম, সমাবেশে যাচ্ছিলাম, প্রোগ্রামে, মায়েরা বাপেরা যখন রাস্তা আমাকে দাঁড় করা ছিল, জিজ্ঞাসা করতাম মা আমার সিম্বলটা কত নম্বরে, সবাই এক বাক্যে 5। সুতরাং 5 নম্বর ব্যাপকভাবে ভোট করছে। গতকালে চালতেবেড়িয়া অঞ্চলে সেখানে আইএসএফ এর কয়েকজন কর্মীকে মারধর করার ঘটনা ঘটেছিল, কি ইনসিডেন্ট হয়েছে রাত্রে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন কমিটিতে অ্যাকশন নিয়েছে, দুজনকে গ্রেফতার করেছে, আমরা অভিযোগে দায়ের করেছি। এটার পরে আমি দেখুন ভাঙড়ের নামকে আমি কোনোভাবে কলুষিত করতে পারবো না। সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটা ছোট্ট ঘটনা ছাড়া ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি ভাঙড়ের মানুষকে বলবো, ভাঙড়ের তৃণমূল নেতাদেরকেও বলবো, এই রেকর্ড আমরা চলুন সবাই মিলে করি। আজকে ভাঙড়কে মারামারি শিরোনামে নয়, ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই শিরোনামে কালকে যাতে পেপার পত্রিকায় পাবলিশড হয়, সন্ধ্যাবেলা যেন টিভি চ্যানেলে চর্চা হয় যে ভাঙড় পরিবর্তনের হয়ে গেছে। পুলিশের যে নজরদারি, পুলিশের পক্ষ থেকে যেভাবে মোতায়েন হয়েছে, পুলিশ, এনআইএ টিম, ডিসিরা আসছেন, আইপিএসরা আসছেন, ভালো পজিটিভ তো এগুলো। পুলিশ চাইলে শান্তিপূর্ণ ভোট হবে। হ্যাঁ অবশ্যই, নির্বাচন কমিশন চাইলে শান্তিপূর্ণ ভোট হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন চাইছে, দেখুন এখন 9:40 বাজে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যবস্থায় পুনঃ খুশি আপনি? না, এখন পর্যন্ত তো ভালো ব্যবস্থা আছে। নিজের ক্যামেরা করবে। ठीक है, आप लोग आगे जाओ। ভালো করে ভোট গেটটা ছেড়ে স্যার বলছি এলাকায় ঘুরছেন, এখনো ভোট কেমন হচ্ছে ভাঙড়ের রেকর্ড, এটা আমরা চাই। ভাঙড় আজকে ইতিহাস তৈরি করবে, শান্তিপূর্ণ ভোট। কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, ওরা ব্যাপার নেই। শান্তির সাথে ভোট হবে। কাল সন্ধ্যার পর থেকে টিভির পর্দায় চর্চা হবে যে ভাঙড় পথ দেখিয়েছে, কোনো হিংসা নেই। দীর্ঘদিন আপনি বলতেন যে ভাঙড়ের শান্তি আমাকে খুব শান্তি লাগছে, যার যাকে ইচ্ছা ভোট দেবে। মানুষের সঙ্গে কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? একদম দেখুন, সব খুশি মনে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। যাকে ভালো লাগবে তৃণমূলকে দেবে, যাকে ভালো লাগবে 5 নম্বর ইভিএম টিভি আইএসএফকে দেবে, কিন্তু শান্তির সাথে। আমি ভেতরে যাচ্ছি, ইলেকশন এজেন্ট যাই, আমাদের যারা বুথ লেভেল যারা এজেন্ট আছে, আমি আবার বলছি যে তৃণমূলের লোকেদের কাছ থেকে একটু খাবারটা তোমরা নেবে, ওদের টাকা বেশি। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সওগাত মোল্লা, তিনি পুলিশের উপরে একের পর এক দোষারোপ করছেন। তিনি বলছেন যে পুলিশকে সহযোগিতা নিয়ে মারধর করছে, হারের আতঙ্কে আছে, গতকাল রাতে আপনাদের কর্মীদের মারধর করা হয়েছে শুনেছেন? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি। আমরা তো মারের বললে মারতে পারিনি, মারতে পারি না, তো আপনার জানিয়েছি, পুলিশ অ্যাকশন নিয়েছে। আজকে কোন এলাকায় মূলত সকাল থেকে ঘুরছে? এই তো জাওলগাছি, প্রাণগঞ্জ, এদিক থেকে হয়ে নারায়ণপুর হয়ে এদিক থেকে হয়ে যাবো।
অবিস্তার গাছ বাহিনী একই টাকা মা শরীর দিয়েছে খারাপ এজেন্ট আছো? আরে বাবা মা শরীর ভালো আছে? আস্তে 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 সাদা ভাত করে